আসসালামু আলাইকুম, নিয়ে চলে আসলাম আমাদের ব্লগিং টিউটোরিয়ালের কিংবা ব্লগার টিউটোরিয়ালের 4th পার্ট বা 4 নাম্বার পর্ব। তো গত পর্বে আমরা দেখেছিলাম হেডার এবং ফোটারের কাজ করা, একটি পেজ ক্রিয়েট করা, কিভাবে এখানে লিঙ্কগুলো আপডেট করব সেই বিষয়বস্তু। এবং আজকে আমরা কাজ করব কিন্তু আমাদের মেইন বডিতে, মানে হেডার ফোটারের কাজ তো অলরেডি আমরা সেরে ফেলেছি। এখন একটা ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, আমি গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম হেডার, ফোটার এবং বডি। সো হেডার অ্যান্ড ফোটারের কাজ হয়ে গেছে এবং আমরা এখন কাজ করব হচ্ছে অনলি বডিতে। সো বডিতে সর্বপ্রথম আমরা ডিজাইনটা কমপ্লিট করে নিব। মোট কথা টোটাল ওয়েবসাইটের ডিজাইনটা আমরা কমপ্লিট করে দেন আদার সাইডে যাব। সো বডির উপরে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে খেয়াল করলে আমরা এই জিনিসটা দেখতে পাবো, একটি বার। এটাকে মেনু বার বলে, মেইন মেনু বার বলে, অনেক কিছু বলে অনেকেই, তবে মেইনলি এটাকে মেনু বার বলা হয়। আমরা প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাবো প্রায় সাইডেই কিন্তু এই ধরনের বার একটা করে থাকে। এটা হচ্ছে মেনু বার, প্রত্যেক ওয়েবসাইটে এটা থাকবেই। হয়তো কেউ যদি আলাদা ডিফারেন্ট কাস্টমাইজ করে না রাখে সেটা তার ব্যাপার, তবে ডিফল্ট যে কোনো থিমে মেনু বারটা থাকবে, এটা মাস্ট। তো আমাদের থিমেও কিন্তু মেনু বার আছে এবং এই মেনু বারটা কীভাবে আমরা কাস্টমাইজ করব সেটা আজকে দেখব, এবং তাছাড়া আদার্স যে ডিজাইনগুলো আছে সেগুলোও দেখব। তো সর্বপ্রথম মেনু বারের একটা অংশে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লেক্স ব্লগের যে লোগোটা রয়েছে, মানে আমাদের থিমের ডিফল্ট লোগোটা এখানে রয়েছে। এখন এখানে ফ্লেক্স ব্লগ তো আমরা রাখতে পারবো না, অবশ্যই আপনারা আপনাদের লোগোটা এখানে সেট করে দিবেন। এখন কথা হচ্ছে এই লোগোর কিন্তু নির্দিষ্ট একটা সাইজ থাকে, সো সেই সাইজে আপনারা লোগোটা আপলোড করবেন। এখন আমি যদি আপনাদেরকে লোগো বানিয়ে দেখাই তাহলে তার জন্য আলাদা একটা পার্ট হয়ে যাবে এবং সেটা গ্রাফিক ডিজাইনের পর্যায়ে চলে যাবে। সো আমি আপনাদেরকে লোগো বানিয়ে দেখাচ্ছি না, তবে কোন সাইজের লোগোটা এখানে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই লোগোটার উপর গিয়ে আপনারা রাইট ক্লিক করবেন, যারা কম্পিউটার থেকে করতেছেন, এবং যারা মোবাইল থেকে করছেন জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে এই অপশন পেয়ে যাবেন কিংবা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এখান থেকে সেভ অ্যাজ করছি ইমেজটা। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি কিন্তু সেভ করে রেখেছি। এগেন যদি সেভ করি তাহলে দ্বিতীয়টা মানে 2 নাম্বার একটা সেভ হবে। তো জাস্ট এই সেভ করা লোগোটা যদি আমি ওপেন করি এবং এখান থেকে রাইট ক্লিক করে এটার ফাইল ইনফরমেশন দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই লোগোটির ডাইমেনশন হচ্ছে 193/50, তার মানে 193/50 হচ্ছে এই লোগোটার সাইজ। সো এই সাইজের একটি লোগো আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে খুব সহজেই বানাতে পারবেন। আপনার ব্র্যান্ডিং অনুযায়ী আপনি লোগোটা এখানে বানিয়ে নেবেন। যারা লোগো বানাতে পারেন না তারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন হাউ টু মেক এ লোগো। মোবাইল ফোন দিয়ে করতে চাইলে মোবাইল, অ্যান্ড পিসিতে করতে চাইলে পিসি। তাহলে আপনারা হিউজ টিউটোরিয়াল পেয়ে যাবেন, দেখে এই টাইপের একটি লোগো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করছি লোগো বানিয়ে আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারবেন, এবং আমি আপলোড করাটাও আপনাদেরকে দেখাবো। দেন তারপর যে কাজটা আসে সেটা হচ্ছে মেনু বারের এই যে দেখতে পাচ্ছেন হোম, ফিচার, কন্টেন্ট, লার্ন, ব্লগিং, এই টাইপের অনেক কিছু আছে। তো এখানে আমরা আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো কিংবা বিভিন্ন পেজগুলো অ্যাড করতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি ওআরবিডিকে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিউজ সিরিজ রয়েছে, লাইফ, টেক, বিজ্ঞান, ক্যাটাগরি, গেমিং, ভিডিও ইত্যাদি। সো এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরিগুলো কিন্তু সাজাতে পারেন। যারা ব্লগ ভিজিট করেছেন আগে কিংবা ব্লগ সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানেন যে এখানে কী থাকে। সো ক্যাটাগরিগুলো হচ্ছে কি আসলে পোস্ট, আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট করেছেন সবগুলো তো এক ক্যাটাগরিতে পোস্ট করতে পারবেন না। যেমন এখানে দেখেন ইথিক্যাল হ্যাকিং একটি ক্যাটাগরি, ক্লাউড কম্পিউটিং একটি ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস, কুইক টেক, 5টি সেরা, টেক লাইফ কিংবা টেক হ্যাক, এই টাইপের এক একটা কিন্তু ক্যাটাগরি। যেমন নিউজ, টেক, বিজ্ঞান, গেমিং একটি ক্যাটাগরি, ভিডিও একটি ক্যাটাগরি, এই টাইপের। সো এইগুলোই আমরা ক্রিয়েট করব এবং এখানে অ্যাড করব। এখন এই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে হলে আমরা যদি ওয়ার্ডপ্রেস থেকে করি তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে এই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে ফেলতে পারবো, কিন্তু আমরা আসি বর্তমানে ব্লগারে এবং ব্লগারে কাজ করছি। সো ব্লগারে কিন্তু আলাদাভাবে ক্যাটাগরি ক্রিয়েট করা যায় না, জাস্ট আমরা পোস্ট করব ব্লগারে এবং পোস্ট করার সময় আলাদা আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। সো এর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পোস্ট করতে হবে আমাদের সাইডে, মানে টোটাল কাস্টমাইজেশন। যদি একটা কমপ্লিট ব্লগ সাইট আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে তারা সাজিয়েছে। সো এই ধরনের সাজাতে হলে কিন্তু অবশ্যই আমাদের পোস্ট করা লাগবে। সো আমাদের সাইডে যদি পোস্ট না থাকে তাহলে আমরা কিভাবে সাজাবো? তো এর জন্য সর্বপ্রথম পোস্ট করতে হবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, দেন তারপর এই আপডেটগুলো কিংবা ডিজাইনগুলো করবো আমরা মেইনলি বডিতে। তো এর জন্য চলে যাব আমরা আমাদের ব্লগার ইন্টারফেসে, এবং দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে আসলেই পোস্ট সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট, কিংবা সিলেক্ট না থাকলে পোস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন নেবার পর এখানে নিউ পোস্টের উপর ক্লিক করবেন। করলেই দেখতে পাচ্ছেন এই টাইপের একটি অপশন আমাদের সামনে চলে আসবে পোস্ট করার জন্য। এখানে আমরা পোস্টের টাইটেল লিখবো এবং পোস্টের বিস্তারিত এখানে। এখন এই পোস্ট করা কিংবা আর্টিকেল রাইটিংকে নিয়ে, মানে টোটাল আর্টিকেল রাইটিংকে নিয়ে আমরা চাইলে টোটাল একটা সিরিজ করতে পারি, কারণ আর্টিকেল রাইটিং হিউজ একটি ব্যাপার। এখানে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে, কারণ আর্টিকেল রাইটিং সম্পূর্ণ নিজের একটি ক্রিয়েটিভিটি এবং এখানে অনেক কিছু লার্ন করার আছে আমাদের। তো আমি জাস্ট আজকে স্যাম্পল পোস্ট করে এখানে আপনাদেরকে দেখাবো, এবং আর্টিকেল রাইটিং কিংবা প্রপার আর্টিকেল রাইটিংয়ের উপর আমি ইনডেপথ একটি ভিডিও করব। সেটা হচ্ছে জাস্ট সাইটটি আগে ডিজাইন কমপ্লিট করে ফেলবো, দেন যখন প্রপার আমরা আর্টিকেল রাইট করব আমাদের সাইডে, পোস্ট করব, এসইও করব, এখান থেকে আর্ন করব, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব, এভরিথিং পার্ট যখন করব
তখন ইনডেপথ একটি আর্টিকেল রাইটিং সিরিজ কিংবা একটি ভিডিওর মধ্যে আমি টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমি প্রপার আর্টিকেল রাইটিং করতে পারি না, মোটামুটি মানের করে নেই, কিন্তু আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে নিজেকে প্রো দাবি করতে পারি না। ওকে, তো আমি কিন্তু বললাম সর্বপ্রথম আমরা টাইটেল লিখব। এক্সাম্পল হিসেবে আমাদের টাইটেল আমরা এখান থেকে গুগল থেকে সার্চ করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন না, ফেসবুক ট্রিক্স বাংলা একটি আর্টিকেল লিখব। তো জাস্ট এটা আমরা টাইটেল দিয়ে দিলাম ফেসবুক ট্রিক্স বাংলা। এখন ফেসবুক ট্রিক্স যে ট্রিক্সগুলো আপনি দিতে চাচ্ছেন সেই ট্রিক্সগুলো এখানে একে লিখতে থাকবেন কিংবা টাইপ করতে থাকবেন। জাস্ট পোস্ট, একটা ব্লগ পোস্ট কেমন থাকে সেটা তো আপনারা জানেন। আর যদি ধারণা না থাকে তাহলে বিভিন্ন ব্লগ ভিজিট করবেন এবং দেখবেন তারা পোস্ট কীভাবে লিখেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই কোনো পোস্ট আপনারা কপি করবেন না। জাস্ট তার পোস্ট থেকে তার পোস্ট সম্পর্কিত একটি ধারণা নিতে পারেন, এরপর নিজের মতো করে লিখতে পারেন। কপি করলে কিন্তু কখনোই আপনারা অ্যাডসেন্স পাবেন না, কারণ গুগল এখন অনেক আপডেট হয়ে গেছে এবং অ্যাডসেন্স পাওয়ার পরও যদি কপি করেন তাহলে পরবর্তীতে ধরা খেলে হয়তো কপিরাইটের জন্য আপনার অ্যাডসেন্স চলেও যেতে পারে। সো কপিরাইটেরও কিছু নিয়মকানুন আছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে শেখাবো। তবে জাস্ট বিভিন্ন ব্লগ ভিজিট করে দেখে নেবেন কীভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর্টিকেলের টাইটেলটি হয়েছে ফেসবুক ট্রিক্স বাংলা, এবং এখানে আমরা এক্সাম্পল হিসেবে আমাদের ফেসবুক সংক্রান্ত কিছু তথ্য দিয়ে দিব কিংবা দিয়ে দিচ্ছি, এটাই মনে করছি। জাস্ট পোস্ট যদি আপনাদেরকে লিখে দেখাতে চাই হিউজ সময় লেগে যাবে। এখন আমরা যে কোনো পোস্টে যদি ভিজিট করি কিংবা দেখি যে কোনো ওয়েবসাইটে, তাহলে কিন্তু সর্বপ্রথম দেখতে পারবো তার একটা থাম্বনেইল কিংবা একটি ছবি ভাসে অল টাইম সেই পোস্ট রিলেটেড। তো যেহেতু আমাদের এই পোস্টটা হচ্ছে ফেসবুক রিলেটেড, সেক্ষেত্রে এখানে আমাদেরকে একটি থাম্বনেইল অ্যাড করতে হবে অবশ্যই। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে থাম্বনেইল আলাদাভাবে এই সাইট থেকে সেটিংস থেকে অ্যাড করতে হয়, এবং ব্লগারের ক্ষেত্রে পোস্টের মধ্যেই প্রথম যে ফটোটা আপনি দিবেন সেটাই আপনার থাম্বনেইল হিসেবে সেট হবে। তাছাড়া এই পোস্ট করা কিন্তু দুই ধরনের আছে, কিংবা কন্টেন্ট রাইটিং দুই ধরনের আছে। একটা হচ্ছে রিভিউ টাইপ কন্টেন্ট রাইটিং এবং আরেকটি হচ্ছে কিংবা রিভিউ টাইপ কন্টেন্ট, আরেকটি হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট। তার মানে একটা কন্টেন্ট কিংবা একটা পোস্টে আমরা রিভিউ টাইপ কিংবা রিভিউ করতে পারি এবং আরেকটাতে ইনডেপথ রিভিউ করতে পারি, ইনডেপথ টিউটোরিয়াল হিসেবে পোস্ট দিতে পারি। এটা শুধুমাত্র টেকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। ওই যে বললাম বিস্তারিত আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রপার একটি আর্টিকেল রাইটিং করতে হয়। তো এক্সাম্পল হিসেবে এখানে আমরা একটা ফটো অ্যাড করে দিচ্ছি। সো ফটো আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, গুগল ফটোস থেকে নিতে পারবো, ব্লগার থেকে এবং ইউআরএল থেকে। তো জাস্ট আমি আপলোড করে দিচ্ছি আমার কম্পিউটার থেকে, এবং এখান থেকে আমার একটি থাম্বনেইল জাস্ট আমি এখানে আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন। দেবার পর জাস্ট এটি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিব আমরা, এবং দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটি কিন্তু এখানে শো করে যাচ্ছে। এখন থাম্বনেইলের সাইজটা আমরা কেমন রাখতে পারি সেটা এখান থেকে সেট করতে পারবো। আমাদের ফটোটা কোন সাইডে যাবে সেখানে দিতে পারবো। তো এখানে আমরা অরিজিনাল সাইজটা দিয়ে দিচ্ছি, হয়তো বড় হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইজটা দেওয়ার পর কিন্তু হিউজ বড় হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমরা এটা মার্ক করে এগেইন এটা সাইজ আমরা জাস্ট মিডিয়াম করে দিতে পারি অথবা লার্জ করে দিতে পারি। তো আমি জাস্ট লার্জ করে দিলাম। সো লার্জ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই টাইপের শো করছে। আমাদের পোস্টটা এই মাথা থেকে এই মাথার মধ্যে এতটুকু শো করছে। সাইজটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর এখান থেকে সরানো নড়ানো ক্যাপশন সব কিছু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো বলেছি। এখন এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এটাই আমাদের ইনডেপথ একটি পোস্ট, টোটাল পোস্ট আমরা করে ফেললাম। এখন ক্যাটাগরিটা আমরা কীভাবে সিলেক্ট করব কিংবা ক্রিয়েট করব এখানে। সো ক্যাটাগরি বলতে ব্লগারের ক্যাটাগরিকে লেবেল বলা হয় কিংবা লেবেলস। সো দেখতে পাচ্ছেন আমাদের কোনো লেবেলস নাই। তো জাস্ট এখান থেকে আমরা একটি লেবেল ক্রিয়েট করছি ফেসবুক নামে, জাস্ট FACEBOOK। তো দেখতে পাচ্ছেন ফেসবুক একটি ক্যাটাগরি আমরা ক্রিয়েট করলাম এখান থেকে। তো সিলেক্ট করার পর জাস্ট যদি আমরা এখান থেকে পাবলিশের উপর ক্লিক করি এবং হ্যাঁ কনফার্ম করে দিচ্ছি পাবলিশ করব পোস্টটি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক নামের নতুন একটি ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কিংবা লেবেল ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক ক্যাটাগরি, এই যে লেবেল ফেসবুক। এখন একই রকমভাবে আমরা আমাদের সাইটের জন্য টোটালি 15টার মতো পোস্ট করবো অন্তত, কারণ আমাদের ওয়েবসাইটের বডি ডিজাইন করতে হলে এমন একটি সাইট সাজাতে হলে, মানে এভাবে দেখতে পাচ্ছেন হিউজ পোস্ট কিন্তু তারা সাজিয়েছে। যদিও আমরা এত পোস্ট সাজাবো না, পার্সোনালি আমি কিন্তু এত পোস্ট সাজানো পছন্দ করি না। সো এক্সাম্পল হিসেবে আমরা যদি অন্য ওয়েবসাইটকে দেখি, দেখতে পাচ্ছেন ফেসবুক ট্রিক্স লিখে সার্চ করেছিলাম একটা ওয়েবসাইটে এসে banglatech.info। তো এই সাইটটা যদি আমরা হোম পেজে আসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই সাইটের হোম পেজ। দেখতে পাচ্ছেন হোম পেজে বেসিক কিংবা অ্যাডভান্স লেভেলের কোনো কাস্টমাইজেশনই সে করে না, জাস্ট একটা পোস্ট শো করতেছে। তার ভিজিটর কোথা থেকে আসছে, আমরা কিন্তু আসলাম জাস্ট গুগল থেকে। এবং এই সাইটটা দেখতে পাচ্ছেন হিউজ কাস্টমাইজ করেছে তারা, মোটামুটি লেভেলের অনেক পোস্ট হোম পেজে এনেছে। এখন আমরা যারা জাস্ট ব্লগিং করি তারাই যে কোনো সাইটের হোম পেজ দেখি, কিন্তু আমাদের যারা ভিজিটর আসে তারা কিন্তু কখনোই আমাদের সাইটের হোম পেজটা দেখে না। তারা দেখে জাস্ট আমাদের কন্টেন্ট, যে আমরা কন্টেন্টের মধ্যে কী লিখেছি, এরকম জাস্ট আমাদের কন্টেন্টটা তারা পড়তে আসে।
তো আমরাও সেই কাজটাই করব, আমাদের সাইডের হোম পেজ কিংবা মেইন বডিটাকে খুব একটা কাস্টমাইজ করব না, এমনিতেই সাদামাটা বেসিক লেভেলের কাস্টমাইজ করব। সো অলরেডি আমরা একটা লেভেল বা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক নামের, এবং এইসব সাইডে কিন্তু অনেক ক্যাটাগরি থাকে। সো আমরা যখন একটি প্রফেশনাল ব্লগিং করব তখন আমাদের অনেক ক্যাটাগরি থাকবে আমাদের নিশ অনুযায়ী। সো আমি ধরে নিচ্ছি আমাদের একটি টেক ব্লগ। সো সেক্ষেত্রে আমি এখানে একটি পোস্ট করেছি হচ্ছে ফেসবুক নিয়ে, এবং আমাদের একটি ফেসবুক লেভেল তৈরি হয়ে গেছে। এখন যদি আরেকটি পোস্ট করতে চাই আমি এখানে, তাহলে ক্রিয়েট নিউ পোস্টের উপর ক্লিক করব এবং টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিচ্ছি একটি, এবং আমাদের আর্টিকেল এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আমরা এখান থেকে লিখে ফেলেছি। জাস্ট ফটোটাও অ্যাড করে নিচ্ছি এখান থেকে, আমি জাস্ট ব্লগ থেকে আমাদের আগের ফটোটা অ্যাড করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো ফটোটা এখানে আমি অ্যাড করে নিচ্ছি, এবং এখান থেকে যদি আমরা নিউ লেভেলের উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগের লেভেল ফেসবুকটা থেকে যাচ্ছে। এখন যদি নতুন একটি লেভেল আমরা ক্রিয়েট করতে চাই, এক্সাম্পল হিসেবে এটা ধরছি হচ্ছে ব্লগার একটা লেভেল করছি, এবং এই পোস্টটা ব্লগিংকে নিয়েই। তো জাস্ট আমরা এখানে BLOGGER ব্লগার দিয়ে দিব, এবং এখান থেকে জাস্ট পাবলিশের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের নতুন আরেকটি ক্যাটাগরি বা লেভেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি পাবলিশের উপর এগেন ক্লিক করছি এবং কনফার্ম করে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু 2টা পোস্ট করা হয়ে গেছে এবং 2টা লেভেল হয়ে গেছে। আবার যদি আমরা নতুন পোস্টের উপর ক্লিক করি এবং এখান থেকে লেভেলের উপর ক্লিক করি, এক্সাম্পল হিসেবে এখন আপনি নতুন করে আবার ফেসবুক লেভেলের মধ্যে আরেকটি পোস্ট করতে চাচ্ছেন। সো তার জন্য কিন্তু আপনার আলাদাভাবে আবার নতুন করে যে 2টা ফেসবুক লেভেল ক্রিয়েট করতে হবে তা না, ওই ক্যাটাগরির মধ্যে আপনি পোস্ট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার পূর্বের ক্যাটাগরি কিংবা লেভেলগুলো। তো ফেসবুক নিয়ে আরেকটি পোস্ট করতে চাইলে জাস্ট ফেসবুক সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনার টাইটেল ডেসক্রিপশন থাম্বনেইল সব সিলেক্ট করে টোটাল পোস্ট করে এখান থেকে জাস্ট পাবলিশের উপর ক্লিক করে দিবেন, এবং আপনার আরও একটি পোস্ট ক্রিয়েট হয়ে যাবে ফেসবুক ক্যাটাগরির মধ্যে, দেখতে পাচ্ছেন। সো আশা করছি পোস্ট করার বিষয়টা বুঝতে পেরেছেন। আমি তো জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে ইনডেপথ পোস্ট কীভাবে করবেন, প্রপার আর্টিকেল রাইটিং কীভাবে আপনারা করবেন সেটার উপর ইনডেপথ একটি ভিডিও করবো, বারবার বলতেছি। তো জাস্ট এইরকমভাবে অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে আপলোড করে টোটালি 15 থেকে 16টার মতো পোস্ট করে ফেলেন। দেন পোস্ট করার পরই কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে আমাদের সাইটটাকে। তো আমি জাস্ট শর্টলি পোস্টটা করে ফেলছি এখন। তো আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 15 থেকে 16টা পোস্ট করে নিচ্ছি বিভিন্ন ক্যাটাগরিতে, এবং আপনারা একই রকমভাবে ক্যাটাগরি সিলেক্ট করে কিংবা ক্রিয়েট করে 15টা থেকে 16টার মতো পোস্ট ক্রিয়েট করে নেবেন কিংবা পোস্ট করে নেবেন আপনার সাইটে, দেন আমরা কাস্টমাইজ করব। তো জাস্ট আমি একটু ব্রেক নিচ্ছি এবং আমি আমাদের পোস্টগুলো কমপ্লিট করে নিচ্ছি।